হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব ডেইলি রুটিন ইংলিশ ওয়ার্ডস। মানে ইংরেজিতে ডেইলি রুটিন বলতে গেলে যেই শব্দগুলো আমাদের জানতেই হবে সেই সমস্ত শব্দ আজকের ভিডিওতে আমরা শিখব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা প্লিজ এন্ড অবধি দেখবেন, কারণ ভিডিওর এন্ডে আপনাদের জন্য অপেক্ষা করছে 5টি হোমওয়ার্ক। আর এই 5টি হোমওয়ার্কের আনসার দিয়ে নিজেদের কনসেন্ট্রেশন লেভেলকে যাচাই করুন এবং তার সাথে দেখুন আজ আপনারা যা উত্তর দিয়েছেন তা পুরোপুরি সঠিক কি না। তো চলুন আর দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি। আমাদের ডেইলি রুটিনের প্রথম কাজটি হলো ঘুম থেকে জেগে ওঠা। তার জন্য আমরা ব্যবহার করি ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে জেগে ওঠা। নেক্সট দেখব বিছানা থেকে ওঠা বা বিছানা ছেড়ে ওঠা। অনেক সময় কি হয়, আমরা ঘুম থেকে তো আগে উঠে যাই কিন্তু আমরা বিছানা ছেড়ে উঠি না। তো বিছানা থেকে ওঠাকে আমরা ইংলিশে বলবো গেট আপ। গেট আপ মানে বিছানা থেকে ওঠা বা বিছানা ছেড়ে ওঠা। মুখ ধোয়া। বিছানা ছেড়ে ওঠার পরে আমাদের যে কাজটি করতে হয় সেটা হলো মুখ ধোয়া। মুখ ধোয়ার জন্য আমরা ইউজ করব ওয়াশ ফেস। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটো শব্দকে আমি একসাথে বসিয়েছি। তো এবার এটার ইউজ কিভাবে করব। যখন আমরা বলবো যে আমি আমার মুখ ধুই, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই ওয়াশ মাই ফেস। তোমার মুখ ধোও, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াশ ইয়োর ফেস। তো এইভাবে এই শব্দগুলোকে আমরা একসাথে ডেইলি রুটিন বলার জন্য কাজে লাগাবো। তো চলুন নেক্সটটা দেখে ফেলি। আমাদের পরের শব্দটি হলো ব্যায়াম। আমরা সকালে উঠে অনেকে ব্যায়াম করে থাকি। তো ব্যায়ামকে আমরা ইংরেজিতে বলি এক্সারসাইজ। এক্সারসাইজ মানে ব্যায়াম। আমাদের পরের শব্দটি হলো দাঁত মাজা। তার জন্য আমরা ব্যবহার করব ব্রাশ টিথ। তো যদি আমি বলি যে আমি আমার দাঁত মাজি, তাহলে আমরা ইউজ করব আই ব্রাশ মাই টিথ। নেক্সট হচ্ছে স্নান করা। স্নান করার জন্য আমরা ইউজ করি টেক এ বাথ অর টেক এ শাওয়ার। নেক্সট হলো চিরুনি অথবা চিরুনি দ্বারা আঁচড়ানো। তো এর জন্য আমরা ইউজ করব কোম্ব। মনে রাখবেন এখানে বি সাইলেন্ট থাকে, তাই বি এর উচ্চারণ আমরা করব না। কোম্ব মানে চিরুনি অথবা চিরুনি দ্বারা আঁচড়ানো। নেক্সট হলো পোশাক পরা। পোশাক পরার জন্য আমরা ইউজ করে থাকি গেট ড্রেসড। গেট ড্রেসড মানে পোশাক পরা। নেক্সট হলো হাত ধোয়া। হাত ধোয়ার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করে থাকি ওয়াশ হ্যান্ডস। ওয়াশ মানে ধোয়া, হ্যান্ডস মানে হাত। তো উদাহরণস্বরূপ যদি আমি বলি আমি আমার হাত ধুই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আই ওয়াশ মাই হ্যান্ডস। নেক্সট হলো মেকআপ করা। মেকআপ করার জন্য আমরা ব্যবহার করি পুট অন মেকআপ। পুট অন মেকআপ মানে মেকআপ করা। নেক্সট হলো সকালের খাবার খাওয়া। তো সকালের খাবার খাওয়া এই কথাটিকে ইংরেজিতে বলার জন্য আমরা ইউজ করব হ্যাভ ব্রেকফাস্ট। কখনোই আমরা ইট ব্রেকফাস্ট বলবো না, আমরা সবসময় বলবো হ্যাভ ব্রেকফাস্ট। হ্যাভ ব্রেকফাস্ট মানে সকালের খাবার খাওয়া। একইভাবে যখন আমরা দুপুরের খাবার খাওয়ার কথা বলবো তখন আমরা ইউজ করব হ্যাভ লাঞ্চ। হ্যাভ লাঞ্চ মানে দুপুরের খাবার খাওয়া। রাতের খাবার খাওয়া এক্ষেত্রেও আমরা ইউজ করব হ্যাভ ডিনার। হ্যাভ ডিনার মানে রাতের খাবার খাওয়া। নেক্সট হলো খাওয়ানো। আমরা অনেক সময় বাচ্চাদের খাইয়ে দিয়ে থাকি, তো সেই খাওয়ানোটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফিড। ফিড মানে খাওয়ানো। নেক্সট হলো বাড়ির কাজ করা। বাড়ির কাজ বলতে এখানে হোমওয়ার্ককে বোঝানো হয়েছে। তো বাড়ির কাজ করা এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডু হোমওয়ার্ক। ডু হোমওয়ার্ক মানে বাড়ির কাজ করা। পরিষ্কার করা। পরিষ্কার করার জন্য আমরা ইউজ করে থাকি ক্লিন আপ। পরিষ্কার করা ক্লিন আপ। নেক্সট হলো সংবাদপত্র পড়া। অনেকেরই সকালবেলার অভ্যেস থাকে সংবাদপত্র পড়া। তো যখন আমরা ডেইলি রুটিনে এই ওয়ার্ডটিকে ইনক্লুড করব তখন আমরা বলবো রিড নিউজ পেপার। সংবাদপত্র পড়া মানে রিড নিউজ পেপার। নেক্সট হলো পুজো। পুজো আমাদের ডেইলি রুটিনের একটা ভাগ। তো পুজোকে আমরা ইংলিশে বলে থাকি ওয়ার্শিপ। ওয়ার্শিপ মানে পুজো। নেক্সট হলো কাজে যাওয়া। কাজে যাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি গো টু ওয়ার্ক। গো টু ওয়ার্ক মানে কাজে যাওয়া। নেক্সট হলো বাড়িতে পৌঁছানো। বাড়িতে পৌঁছানোর জন্য আমরা ব্যবহার করব গেট হোম। গেট হোম মানে বাড়িতে পৌঁছানো। নেক্সট হলো বিছানা করা। বিছানা করার জন্য আমরা ইউজ করি মেক বেড। মেক বেড মানে বিছানা করা। নেক্সট হলো অ্যালার্ম লাগানো। আমরা যখন রাতে ঘুমোতে যাই তখন আমরা অ্যালার্ম লাগিয়ে থাকি। তো এই অ্যালার্ম লাগানোটাকে ইংরেজিতে বলা হয় সেট দি অ্যালার্ম।
সেট দি অ্যালার্ম মানে অ্যালার্ম লাগানো। নেক্সট হলো বন্ধ করা। তো বন্ধ করার জন্য আমরা ব্যবহার করি টার্ন অফ। টার্ন অফ মানে বন্ধ করা। নেক্সট হলো ঘুমাতে যাওয়া। রাতে ঘুমাতে যাওয়ার জন্য আমরা ইউজ করে থাকি গো টু বেড অথবা গো টু স্লিপ। ঘুমাতে যাওয়া মানে গো টু বেড অথবা গো টু স্লিপ। নেক্সট হলো ঘুমিয়ে পড়া। ঘুমিয়ে পড়ার জন্য আমরা ইংলিশে ইউজ করে থাকি ফল অ্যাসলিপ। ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানান এবং নিজেদের যাচাই করুন আজ আপনারা যা শিখলেন তা আদৌ আপনাদের মনে আছে কি না। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।